আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি পটেটো চিপস নিয়ে আলোচনা করব। পটেটো চিপসের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নেই, পটেটো চিপসে একটি ভালো উপাদান রয়েছে, সেটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর ভালো উৎস হচ্ছে আপনার পটেটো চিপস। কিন্তু আপনার অন্যান্য যে ভিটামিনগুলো রয়েছে, বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন এ এবং ক্যালসিয়াম ও ওমেগা-3, এগুলো কোনোটাই নেই পটেটো চিপসে। কারণটা হচ্ছে যে আপনার পটেটো চিপসে এই উপাদানগুলো না থাকার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের চোখের জন্য ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের বিশেষ করে মেন্টালি ভালো থাকার জন্য এবং রেড ব্লাড সেল সেটা ডেভেলপমেন্টের জন্য ভিটামিন B12 এর একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু এগুলো একটাও নেই। ক্যালসিয়াম নেই, ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হয়। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওমেগা-3 যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নানা রকম প্রবলেম হতে পারে। তো তার আগে আমি যে জিনিসটি বলতে চাই সেটি হলো যে প্রথমে আমরা একটি পটেটো চিপসের যে আমরা বাজারে যে মচমচা পটেটো চিপস পাই, সেই চিপসটা কি? সেই চিপসটা দেখবেন যে ফোলানো অবস্থায় থাকে, ভিতরে মচমচা অবস্থা থাকে। এটার কারণ কি জানেন? এর ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে। নাইট্রোজেন গ্যাস দিয়ে এটি ফোলানো হয় এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে ফোলানোর কারণে চিপসগুলো ভাঙে না এবং এটি ফুলে থাকে। আসলে চিপস মানে বাতাস খাওয়া। এখন আমি বলি যে আসলে বাতাস শুধু না, বিষ খাওয়া আমি বলবো। কারণ আপনারা জানেন যে পটেটো চিপসের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, বিশেষ করে মনোসোডিয়াম গ্লুটামেট, এটি হচ্ছে টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটি কিন্তু শরীরের জন্য খুবই ভয়ঙ্কর। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো যে এই টেস্টিং সল্ট আমাদের জিহ্বার আমাদের টেস্ট বার্ডগুলো রয়েছে, সেই টেস্ট বার্ডগুলোকে ড্যামেজ করে দেয় এবং আমাদেরকে অ্যাডিক্টেড করে দেয়। যে আমরা পটেটো চিপস যারা খায় তারা কিন্তু রেগুলার খেতে থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক মা আমাদের কাছে কমপ্লেন করেন যে বাচ্চারা খেতে চায় না। তো আমি জিজ্ঞেস করি বাচ্চারা কি খায়, তারা বলে পটেটো চিপস খায়, জুস খায়, আর্টিফিশিয়াল জুসের কথা আমি বলছি। তো এগুলো খেলে তো অসুস্থ হবেই বাচ্চারা। অন্য এগুলো খেয়েই যদি পেট ভর্তি করে ফেলে তাহলে অন্য খাবার খাবে কিভাবে? আপনারা জানেন 58 গ্রামের একটা প্যাকেটে পটেটো চিপসে আপনার 320 ক্যালোরি থাকে। এখন কেউ যদি দিনে 6 প্যাকেট চিপস খেয়ে নেয়, তার তো 2000 ক্যালোরি খাওয়া হয়ে যাচ্ছে। বাচ্চারা এখন দেখা যাচ্ছে অনেক মোটা হয়ে যাচ্ছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটি না বললেই নয়, পটেটো চিপস খেলে যেটা হয় সেটা হচ্ছে যে হাইপারটেনশন হয়। কিভাবে হাইপারটেনশন হয়? ধরুন পটেটো চিপসে আমাদের এক প্যাকেটে যে পটেটো চিপস পাওয়া যায় সেখানে 200 মিলিগ্রাম সোডিয়াম থাকে। এই সোডিয়ামটা কি করে এই সোডিয়ামটা আমাদের শরীরে পানিকে ধরে রাখে এবং সেখানে আমাদের এডিএইচ হরমোন এবং অ্যালডোস্টেরন হরমোনের একটা যে কাজ, সেগুলোর কারণে আমাদের হাইপারটেনশন বাড়ায় দেয়। এবং একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে আপনার 30 বছর বয়সী মানুষের মধ্যে 30% মানুষ হাইপারটেনশনে ভোগে, শুধুমাত্র অতিরিক্ত লবণ বা সোডিয়াম খাওয়ার কারণে। এবং যাদের বয়স 50 বছর তাদের মধ্যে প্রায় 65 থেকে 70% মানুষ এই রোগে হাইপারটেনশনে ভুগে থাকে। আরেকটা জিনিস, যে চিপসের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে কার্সিনোজেনিক একটা উপাদান রয়েছে। কারণ চিপস যখন ভাজা হয় তখন এই উপাদানটি তৈরি হয়। এই উপাদানটির নাম হচ্ছে অ্যাক্রিলামাইড। এই অ্যাক্রিলামাইড একদিকে যেমন মিউটোজেনিক, মানে আপনার সেলের মধ্যে মিউটেশন ঘটাতে পারে। তারপরে কি নিউরোটক্সিন। কেন নিউরোটক্সিন? এটি কারণ আপনার ব্রেন সেলকে ড্যামেজ করে দিতে পারে। আরেকটি হলো এটি কার্সিনোজেনিক আমরা কাকে বলি? এটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো আমরা দেখলাম যে এটি নিউরোটক্সিক, তারপর মিউটোজেনিক এবং কার্সিনোজেনিক। তাহলে আপনারা চিন্তা করুন যে পটেটো চিপস কি পরিমাণ ক্ষতিকর। শুধু পটেটো চিপস নয়, আমি বলবো যে ভাজা পোড়া যে খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলো যখন অতিরিক্ত ডুবো তেলে ভাজা হয় তখন কিন্তু এই অ্যাক্রিলামাইড তৈরি হয়। অ্যাক্রিলামাইড আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। আর একটা জিনিস,
যেহেতু চিপসে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, এই ক্যালোরিকে হ্যান্ডেলিং করতে যে আমাদের বিটা সেলকে অনেক কাজ করতে হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় যে বিটা সেল রেজিস্ট্যান্স হয়ে যায় এবং দেখা গেল যে সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। আবার হাইপারটেনশনের কথা তো আগেই বলেছি, ফ্যাটি লিভারের কথা বলবো আমি। এই চিপসে অতিরিক্ত ক্যালোরি থাকার কারণে এটি আমাদের অতিরিক্ত ক্যালোরিটা যেটা হয় সেই অতিরিক্ত কার্বোহাইড্রেটটা ফ্যাট হিসেবে আমাদের লিভারে জমা হয়, ফ্যাটি লিভার তৈরি করে। ফ্যাটি লিভার তৈরি করে আমাদের ফ্যাটি লিভার থেকে আমাদের যেটা হয় যে সিরোসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, এই প্রবলেমগুলো দেখা যায়। তো তাই বাচ্চাদের আপনারা চিপস খাওয়াবেন না, নিজেও খাবেন না। এবং একটি গবেষণা দেখা গিয়েছে যে যারা চিপস খায় তারা আসলে চিপসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। আমাদের যে টেস্ট বাড, এই টেস্ট বাডগুলোকে ড্যামেজ করে দেয়। তখন দেখা যায় চিপস ছাড়া অন্য কিছু খাবারে সে আর মজা পায় না। এই জন্যই বাচ্চারা দেখা যায় যে চিপসের প্রতি অনেক বেশি পরিমাণে ঝুঁকে পড়ে। আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে 1953 সালে প্রথম চিপস আবিষ্কৃত হয় ইউএসএতে এবং বাংলাদেশে গত 30 বছর আগে চিপস এসেছে এবং চিপস আসার পর থেকে দেখা গেছে যে আমাদের দেশে ক্রনিক ডিজিজগুলো, হাইপারটেনশন, তারপর ফ্যাটি লিভার, তারপর ডায়াবেটিস, এগুলোর মাত্রা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। আগে ইউরোপ আমেরিকাতে যারা স্টুডেন্ট বলেন, বয়স্ক লোক বলেন, তারা এই ধরনের চিপস, বার্গার আর সফট ড্রিঙ্কস এগুলো প্রচুর খেত এবং তাদের মধ্যে ওবেসিটির পরিমাণও বেশি। ওবেসিটির পরিমাণ বাড়লে কিন্তু দেখা যায় যে নানা রকম রোগ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো যে আমাদের চিপসের মধ্যে এমন কিছু উপাদান থাকে যে উপাদানগুলোর কারণে তার ক্যালোরির মাত্রাটা অনেক বেশি হয়। ক্যালোরির মাত্রা বেশি হওয়ার কারণে আমাদের রক্তনালীগুলো চিকন হয়ে যায়। রক্তনালী চিকন হয়ে গেলে দেখা যায় আমাদের স্ট্রোক হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। এভাবে নানা রকম রোগ ছড়িয়ে পড়ছে এই চিপসের কারণে। তাই আমি বলবো চিপস এবং ভাজা পোড়া সকল খাবারকে আপনারা পরিহার করুন এবং আপনারা প্রাকৃতিক ন্যাচারাল যে খাবার সেই খাবারগুলো গ্রহণ করুন। ভাজা পোড়া থেকে বিরত রাখুন। বিশেষ করে রমজানের মুহূর্তে আমি বলবো যে আপনারা স্বাভাবিক খাবার খান ইফতার এবং সেহরিতে। সাধারণত আপনারা অতিরিক্ত ঝাল, স্পাইসি এবং অতিরিক্ত যে মশলাদার যে খাবারগুলো রয়েছে, অতিরিক্ত তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো পরিহার করুন। দেখবেন আপনারা ভালো থাকবেন, আপনাদের রোজাটাও ভালো যাবে এবং আপনারা সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই।